দেখো, দুই নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে নগদ বাজারযোগ্য সিকিউরিটি ব্যবস্থাপনা, যার হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। তো এখানে আমরা কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি সূত্রে চলে যাব। দেখি সূত্রে কি বলছে। সূত্রগুলোর সাথে আমরা পরিচিত আছি, কারণ আমরা ফার্স্ট ইয়ারে এই অঙ্ক করেছি। তো ফার্স্ট ইয়ারে করলে সে অনেকদিন আগে করেছেন, হয়তো মনে নেই, সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন। তো এইখানে বলছে এক নজরে কিছু গাণিতিক সূত্র বলি, গুরুত্বপূর্ণ, যে সূত্রগুলো ছাড়া অঙ্ক করা সম্ভব না। যদি সূত্র মনে থাকে অঙ্ক করতে পারবেন, আর সূত্র যদি মনে না থাকে অঙ্ক করতে পারবেন না। এক নম্বর সূত্র হচ্ছে অপারেটিং সাইকেল, ওসি। ওসি বের করার সূত্র হচ্ছে এ এ আই প্লাস এ সিপি। এই এ এ আই মানে কি আর এ সিপি মানে কি সেটা জানতে হবে। এ এ আই মানে হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি, এভারেজ এজ অফ ইনভেন্টরি। আচ্ছা, এভারেজ এজ অফ ইনভেন্টরি। আর এসিপি মানে কি? এসিপি মানে হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড। এই দুইটা জিনিস কিন্তু মুখস্থ থাকা লাগবে, কারণ অঙ্কের ভিতরে সংক্ষেপে এ এ আই এসিপি এরকম দেওয়া থাকবে। তাহলে এক নম্বর সূত্র দেখলাম, অপারেটিং সাইকেল ওসি বের করতে বললে সূত্র হবে এ এ আই প্লাস এসিপি। ক্যাশ কনভার্সন সাইকেল, দুই নম্বর সূত্র, ক্যাশ কনভার্সন সাইকেল, সি সি সি। ক্যাশের সি, কনভার্সনের সি, আর সাইকেলের সি, তিনটা সি। এটা বের করার সূত্র কি? এ এ আই প্লাস এসিপি মাইনাস এপিপি। তো এ এ আই মানে আমরা জেনেছি এভারেজ এজ অফ ইনভেন্টরি। এসিপি মানে জেনেছি আমরা কি? এসিপি মানে আমরা জেনেছি এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এপিপি মানে কি? এপিপি মানে হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে এই তিনটা নাম কিন্তু মুখস্থ করতে হবে। এ এ আই মানে এভারেজ এজ অফ ইনভেন্টরি, এসিপি মানে হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড, আর এপিপি মানে হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড। ওকে। তাহলে এরপরে আছে কি 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র কি? মিনিমাম অপারেটিং ক্যাশ। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশ বের করার সূত্র কি? টি ভাগ ক্যাশ টার্ন ওভার, টি ভাগ ক্যাশ টার্ন ওভার। টি মানে কি? টি মানে হচ্ছে অ্যানুয়াল নিড, মানে বাৎসরিক যেটা প্রয়োজন। টি মানে হচ্ছে অ্যানুয়াল নিড, বাৎসরিক যেটা প্রয়োজন, এটার নাম হচ্ছে টি। আর ক্যাশ টার্ন ওভার তো অঙ্কে দেওয়াই থাকবে। এবার আসেন 4 নম্বর সূত্র, ক্যাশ টার্নওভার কিভাবে বের করব। ক্যাশ টার্নওভার বের করা, যদি অঙ্কে ক্যাশ টার্নওভার দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করব? টি ভাগ ট্রিপল সি, সি সি সি। তাহলে টি মানে কি? অ্যানুয়াল নিড, আর ট্রিপল সি মানে কি? ক্যাশ কনভার্সন সাইকেল। ওকে। তাহলে আমরা করতেছি কোন অধ্যায়? আমরা করতেছি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিসের চ্যাপ্টার 2। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টের চ্যাপ্টার 2। কত নম্বর? চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 করতেছি ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটি। টানা 4 দিন এই সাবজেক্টের ক্লাসটা চলবে। যেমন টানা 4 দিন আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 করলাম। ওকে, সেই অনুযায়ী আমরা এই অঙ্কের সরাসরি সূত্রে চলে গিয়েছিলাম। সূত্রে প্রথমে আমরা মুখস্থ করতে বলেছি, কারণ সূত্র মুখস্থ ছাড়া আপনারা অঙ্ক করতে পারবেন না কখনোই। যদি আপনাদের সূত্র মুখস্থ থাকে আপনারা অঙ্ক করতে পারবেন, আর সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক করতে পারবেন না। তো ক্যাশ কনভার্সন সাইকেল 1 নম্বর সূত্র, সরি, 1 নম্বর সূত্র হচ্ছে অপারেটিং সাইকেল, ওসি। ওসি বের করার সূত্র এ এ আই প্লাস এসিপি। এ এ আই বের করার সূত্র হচ্ছে এভারেজ এজ অফ ইনভেন্টরি, আর এসিপি মানে হচ্ছে এভারেজ ক্যালকুলেশন পিরিয়ড। এরপর হচ্ছে 2 নম্বর, ক্যাশ কনভার্সন সাইকেল, ট্রিপল সি। কিভাবে বের করব? এ এ আই প্লাস এসিপি মাইনাস এপিপি। এই এপিপি মানে কি? এপিপি মানে হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড। তারপর আছে মিনিমাম অপারেটিং ক্যাশ। বের করার সূত্র কি? টি ভাগ ক্যাশ টার্নওভার। টি মানে টি কি? টির আর একটা নাম কি? ফুল নেম কি? টির ফুল নেম হচ্ছে অ্যানুয়াল নিড, বাৎসরিক যেটা প্রয়োজন। ক্যাশ টার্নওভার বের করার সূত্র কি? টি ভাগ ট্রিপল সি। ট্রিপল সি মানে ক্যাশ কনভার্সন সাইকেল। এরপর আছে অ্যাকর্ডিং টু বায়মোল মডেল অপটিমাম ক্যাশ। এই অপটিমাম ক্যাশ কিভাবে বের করবো? √2 গুণ বি গুণ টি ভাগ আই। বি মানে কি? ট্রানজেকশন কস্ট পার ট্রানজেকশন, আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট পার পিরিয়ড। আচ্ছা, এরপরে আছে মিলার মডেল, ওরাল মডেলে অপটিমাম ক্যাশ ব্যালেন্স কিভাবে বের করব? যে √3। এই সূত্রের প্রয়োজনে এই অঙ্ক আপনাদের বেশি একটা আসে না। তারপরে 7 নম্বর সূত্র 3Z, এটারও দরকার নাই, আপনাদের বেশি একটা আসে না। 8 নম্বরও দরকার নাই। মোট মোট কথা, এই 6 থেকে শুরু করে 6, 7, 8 এ পর্যন্ত 9 এ পর্যন্ত আপনাদের দরকার নাই, 10ও দরকার নাই। তাহলে আপনাদের 6, 7, 8, 9, 10 এগুলো আপনাদের দরকার নাই। তাহলে 6, 7, 8, 9, 10 আপনাদের এখানে যদি সূত্র থাকে কেটে দিন। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত আপনাদের দরকার নাই। তারপরে চলে আসি আমরা কোথায়? 11 নম্বর, অপারেটিং কস্ট বা হোল্ডিং কস্ট। অপারেটিং কস্ট বা হোল্ডিং কস্ট কিভাবে বের করব? C/2 গুণ I। C/2 মানে কি? দেখেন, C/2 মানে এভারেজ ডেইলি ক্যাশ। দেখেন, C/2 শুধু মানে সি, শুধু সি না কিন্তু, সি
ভাগ 2, তার এই জিনিসটা মিলেই হচ্ছে এভারেজ ডেইলি ক্যাশকে বোঝাবে। কি বোঝাবে? এভারেজ ডেইলি ক্যাশকে বোঝাবে। আর আই মানে কি? ইন্টারেস্ট রেট। আই মানে কি? ইন্টারেস্ট রেট, এটা তো আমরা সবাই জানি। তাহলে আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। ওকে। তারপরে কি আছে 12 নম্বর, ট্রেডিং কস্ট বা কনভার্সেশন কস্ট। ট্রেডিং কস্ট কিভাবে বের করব? টি গুণ বি ভাগ সি, টি গুণ বি ভাগ সি। টি মানে কি? টোটাল অ্যানুয়াল নিড, টোটাল অ্যানুয়াল নিড। আর বি মানে কি? ট্রানজেকশন কস্ট বা রিপ্লেসিং কস্ট। আর 13 নম্বর সূত্র কি? 13 নম্বর সূত্র হচ্ছে তোমার হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট কিভাবে বের করবো? অপরচুনিটি কস্ট প্লাস ট্রেডিং কস্ট, তার মানে 11 নম্বর প্লাস 12 নম্বর। তার মানে এই 11 আর 12 যোগ করলে আমরা টোটাল কস্টটা পাবো। তো 11 আর 12 যোগ করলে আমরা কি পাবো? টোটাল কস্টটা পাবো। তো টোটাল কস্ট বের করার সূত্র হচ্ছে অপরচুনিটি কস্ট, যেটা আছে 11 নম্বরে, আর হচ্ছে প্লাস ট্রেডিং কস্ট, ট্রেডিং কস্ট আছে 12 নম্বরে। ওকে। এই হচ্ছে আপনাদের সূত্র। এখানে 3 টাইপের অঙ্ক থাকবে এই অধ্যায়ে আপনাদের। এক, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস এই সাবজেক্টের মোট এই অধ্যায়ে এই সাবজেক্টের 2 নম্বর চ্যাপ্টারে, 2 নম্বর চ্যাপ্টারে মোট 3 ধরনের অঙ্ক থাকবে। একটা হচ্ছে এই যে দেখলেন ফিনান্সিয়ালের অঙ্ক থাকবে, আরেকটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, যেটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের 9 নম্বর চ্যাপ্টার অথবা 10 নম্বর চ্যাপ্টারে ছিল সেইটা, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেখান থেকে কোশ্চেন আসে। এবং আরেকটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ বাজেট যাকে বলে, ক্যাশ বাজেট। আপনারা থার্ড ইয়ারে করেছিলেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ক্যাশ ম্যানেজমেন্ট করে ক্যাশ বাজেট করেছিলেন, সেই ক্যাশ বাজেট। তো এখানে 3 ধরনের অঙ্ক থাকবে কিন্তু। একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের, ফিনান্সিয়াল অ্যানালাইসিসের যে অঙ্ক। 2 নম্বর হচ্ছে কি? ক্যাশ ফলো স্টেটমেন্ট। আর 3 নম্বরে হচ্ছে কি? ক্যাশ বাজেট। এই 3 ধরনের অঙ্ক কিন্তু এই অধ্যায়ে থাকবে। তো এই 3 ধরনের অঙ্কই আমি করাবো, আপনারা সুন্দর করে দেখে নেবেন। তো সূত্রগুলো বলে দিয়েছি, সূত্রগুলো সুন্দর করে এখান থেকে মুখস্থ করতে হবে। এই সূত্র ছাড়া কিন্তু 1 নম্বর স্টেপ ফিনান্সিয়ালের যে অঙ্কগুলো থাকবে সেগুলো করা সম্ভব না। 2 নম্বর স্টেপ ক্যাশ ফ্লো যখন করাবো তখন দেখাবো, 3 নম্বর ক্যাশ বাজেট যখন করাবো তখন আমি দেখাবো। এই দেখেন ক্যাশ ফ্লো সূত্র আছে, সূত্রগুলো আমি সুন্দর করে আপনাদের দেখাই দেবো। তাহলে আগে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল অ্যানালাইসিসের কিছু অঙ্ক করেছি।